তেঁতুলিয়া নদী বিধৌত প্রায় 7 কিলোমিটার এই এলাকায় এবং এর চেয়েও দূর দূরান্তে গিয়ে আমাদের যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা তারা তাদের নিজেদের আয় রোজগারের চেয়েও বড় কথা হচ্ছে তারা কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যারা আমাদের মাঝে এই সুস্বাদু মাছ, সাগরের মাছ, নদীর মাছ আমাদের মাঝে তুলে ধরেন, আমাদের সেই সমস্ত সম্মানিত প্রাণপ্রিয় মৎস্যজীবী ভাইদের মাঝে দুনিয়ার দৃষ্টিতে কিছুটা নিরাপত্তার ব্যবস্থার অংশ হিসাবে লাইফ জ্যাকেট বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা আমাদের বাউফল উপজেলার সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ আমার প্রিয় ভাই মাস্টার রেদওয়ানুল্লাহ, বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, জনাব মাওলানা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান প্রিয় ভাই অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সুধীমণ্ডলী, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি এই অঞ্চলেরই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ধান্দি মাদ্রাসার ঐতিহ্যবাহী ধান্দি কামিল মাদ্রাসার আমি একজন ছোট ছাত্র। এখান থেকে পড়াশোনা করেছি। এই এলাকায় বহুবার আমি আসার সুযোগ পেয়েছি। আমার শিক্ষক মণ্ডলী এখানে আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমার সামনে এই এলাকায় যাদের সাথে থেকে যারা আমাদেরকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছেন, সে সমস্ত ধান্দি, নাজিরপুর এবং এই নিমদি অঞ্চলের, তাঁতেরকাঠি অঞ্চলের, ডালিমা অঞ্চলের সম্মানিত ভাইসব, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের জীবন দেওয়া এবং নেওয়ার মালিক। তিনি নির্ধারণ করেন একজন ব্যক্তি কিভাবে মারা যাবে, তিনি নির্ধারণ করেন একজন ব্যক্তি পৃথিবীতে কিভাবে আসবে। আমরা কাউকে জীবন দিতেও পারি না, আমরা কাউকে জীবন নিতেও পারি না। আমরা শুধু সতর্কতা অবলম্বন করতে পারি, যেটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নজম পরিষ্কার ব্যাপারে ঘোষণা আছে। সেখানে আল্লাহ তাআলা বলেন, আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায়, মানুষ যা মনে করে, মানুষ যা প্রত্যাশা করে, সব কি সে পারবে? না, সে পারবে না। আবার আল্লাহ তাআলার এই ঘোষণা, আমার উপরে শুধু ভরসা করে হাত পা ছেড়ে বসে থাকলেও হবে না। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর উপরে ভরসা করার অংশ হিসাবে তাকে চেষ্টারও দায়িত্ব দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেভাবে চেষ্টা করবে আল্লাহ তাআলা সেই অনুযায়ী তাকে নিরাপত্তা দিবেন, তাকে দান করবেন, তার প্রতিদান দিবেন, তার চেষ্টা অনুযায়ী, তার পরিশ্রম অনুযায়ী, তার সাধনা অনুযায়ী, তার